হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুতাপাস কিচেন। দেখেই বুঝতে পারছো টেস্টি টেস্টি দারুণ সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার অনেক বন্ধুরাই হয়তো জানো না, চাল কুমড়ো পাতা দিয়ে এত মজার একটি রেসিপি করা যায়। শুরু করা যাক আজকের রেসিপি। চাল কুমড়ো পাতাগুলো ভীষণ নরম সুন্দর, কিন্তু কচি কচি পাতা, ভালো করে ধুয়ে রেডি করে নিতে হবে। আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে পেছনে যে একটা আঁশের মতন থাকে সেই আঁশগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। এতে কি হবে, ভীষণ মুচমুচে লাগবে, কিংবা ধরো মুখের মধ্যে এই আঁশ ব্যাপারটা থাকবে না। এইভাবে কিন্তু আঁশগুলো তোমরা ছাড়িয়ে নেবে। একদম এভাবে ধুয়ে পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি। পাতাগুলো কিন্তু ভীষণ কচি পাতা, যত কচি পাতা হবে খেতেও তত সুস্বাদু হবে। মুসুর ডালটাকে আমি বেশ 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি কিন্তু তার একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। মুসুর ডালের পেস্ট কিন্তু আমার হয়ে গেছে। একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার আতপ চাল বাটা। আতপ চালের গুঁড়োটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি। তোমাদের যাদের গুঁড়ো থাকবে না, তোমরা কিন্তু চালটাকে বেশ ঘন্টাখানেক ভিজিয়ে রাখবে, তারও একটি সুন্দর পেস্ট করে নিতে পারো। আতপ চালের পেস্টও রেডি হয়ে গেছে। চাল কুমড়ো পাতাগুলোকে এইরকম কিন্তু কুচো করে আমি কেটে নিচ্ছি। পুরো পাতাটারও কিন্তু বড়া করা যায়, কিন্তু এরকম কেটে কেটে কুচো মতন করলে কিন্তু আরো টেস্ট লাগে। দেখো, বড় চামচে 3 চামচ মতন প্রথমেই কিন্তু আমি ডাল বাটা মিশিয়ে দিলাম। এটা কিন্তু মসুর ডাল বাটা। 1 চামচের মতন লবণ মিশিয়ে দিচ্ছি। পাতার পরিমাণের উপর ভিত্তি করে তোমরা লবণটা মিশিয়ে নেবে। সামান্য একটু হলুদ মিশিয়ে দিলাম। এটা হচ্ছে সেই আতপ চাল বাটা। আতপ চাল বাটাটা কিন্তু মিশিয়ে দিচ্ছি। এই চাল বাটাটা দিলে কি হবে, এই বড়াটা আরো সুন্দর মুড়মুড়ে হবে। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। মাখানো প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি একটা বড় পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম, ঝিরঝির করে পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি। একটু চিলি ফ্লেক্স 1/2 চামচের মতন মিশিয়ে নিলাম। 5-6টা কাঁচা লঙ্কা একদম স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটাও মিশিয়ে দিলাম। আরো একটু কিন্তু আমি ডাল বাটা মিশিয়ে দিলাম উপর থেকে। আমার কিন্তু বড়া করার উপকরণ পুরো রেডি হয়ে গেল। কড়াইতে কিন্তু বেশ কিছুটা সাদা তেল গরম করে নিচ্ছি আমি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে, তখন কিন্তু বড়াগুলো এইভাবে চ্যাপটা করে করে তেলে ছাড়তে হবে। যতটা পাতলা হবে খেতেও তত মুচমুচে হবে। পরপর করে বড়াগুলো ছেড়ে দিতে হবে। উপর থেকে কিন্তু আমি একটু ডাল বাটা বুলিয়ে দিচ্ছি। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে, তখন কিন্তু বড়াগুলো উল্টে দিতে হবে।
সুতপাস কিচেনের এরম দারুণ মজার মজার রেসিপি কিন্তু প্রতিদিনই তোমরা দেখতে পাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও তোমরা বন্ধুরা। উল্টে দিলাম, এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। আবারও কয়েকটা বড়া আমি অল্প মানে তেলটা তো একটু কমে এসছে, তাই কয়েকটা বড়া এইভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি। বড়া তো তোমরা জানোই তেলটা বেশি হলে ভাজতে অনেক সুবিধে হয়। আমার কিন্তু ভাজাগুলো রেডি হয়ে গেছে, এবার কিন্তু আমি একটি ঝাঁঝরিতে করে তুলে নিচ্ছি। বড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে। সুতপাস কিচেন এরকম দারুণ সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য প্রতিনিয়তই নিয়ে চলে আসছি। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবেসে কিন্তু ভিডিওগুলো দেখো, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর পাশে থাকা বেল আইকনটি তো যদি তোমরা প্রেস করে রাখো, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। একটু ভেঙে দেখিয়ে দিলাম, কি সুন্দর মুচমুচে বড়া হয়েছে, খেতেও দুর্দান্ত লাগবে। সবাই কিন্তু আমার সাথে থেকো, আর একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে দিও। আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে।